আমি বুঝতে পারছি আপনাদের অনেকেই কষ্ট হচ্ছে বুঝতে, তো অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যেন স্ক্রিন রেকর্ড করে প্র্যাকটিক্যালি করে দেখাই যে কিভাবে ইউনিভার্সিটি খুঁজবেন, কিভাবে ফ্যাকাল্টি মেম্বারদের খুঁজে পাবেন, তাদেরকে ইমেল দেওয়ার সময় কিভাবে লিখবেন, কি তার সঙ্গে কি অ্যাটাচ করে দিবেন। কিন্তু অনেকে বলেছেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো এই কারণে আমি প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে ইউটিউবে আপলোড দিব। এখানে আমি একটা নোটপ্যাডে নোট করে রেখেছি যেগুলো আজকে আমি করবো। তো প্রথমে ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করবেন সেটা সহজ করার জন্য আমি আপনাদের আগের থেকেই লিখে রেখেছি যাতে সময় কম লাগে। তো আপনি আমারটা দিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিব। লিখবেন আপনার কোর্সের নাম, MFA এটা হচ্ছে আপনার ডিগ্রি, কোন প্রোগ্রাম সেটা সাবজেক্টটার নাম এখানে লিখবেন এবং কোন দেশ সেটা আপনি লিখলেন। তো MFA ইন ফিল্ম ইন USA একদম সহজভাবে এভাবেই আপনি লিখবেন। লেখার পরে দেখবেন খেয়াল করে যে এখানে অনেকগুলো সামনে স্পন্সর্ড কথাটা লেখা থাকে। তো এগুলোকে মোটামুটি আপনি অ্যাভয়েড করতে পারেন, অথবা এগুলো কোনোটাও খারাপ ইউনিভার্সিটি না। অ্যারিজোনা ইউনিভার্সিটিতে মনে হয় 40,000 50,000 স্টুডেন্ট আছে। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করি যে মিড র্যাঙ্কের ইউনিভার্সিটি খোঁজেন, কিন্তু আপনি বুঝবেন কি করে এটা কোন লেভেলের ইউনিভার্সিটি। এই কারণে আপনি আসবেন, আরেকটা জিনিস সার্চ করবেন, সেই ইউনিভার্সিটির নামটা লিখবেন, পুরোটুকু নাম লিখে এরপরে লিখবেন US নিউজ র্যাঙ্কিং। তো এটা হচ্ছে US নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। এই ওয়েবসাইটের থেকে আমেরিকার যতগুলো ইউনিভার্সিটি আছে, আপনি সারা দুনিয়ার ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করতে যায়েন না, শুধু আমেরিকাতে এর র্যাঙ্কিং কত। আমেরিকাতে 436টা ইউনিভার্সিটি এটা র্যাঙ্কিং করেছে, এর ভিতরে এটা 30তম। তো এটা একটা মোটামুটি টপ লেভেলের ইউনিভার্সিটি। তো আপনাদেরকে বলেছিলাম যে 100 থেকে এর পরে যতগুলো ইউনিভার্সিটি আছে 250 পর্যন্ত 300 পর্যন্ত আপনি সেইখানে আবেদন করেন। কিন্তু আপনি যদি আসলে ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার একটা ভালো ইউনিভার্সিটিতে PhD করতে যাইতে চান, তাহলে অবশ্যই ভালো ভালো ইউনিভার্সিটিতে আবেদন করবেন। দেখতে থাকেন একটা একটা করে পেজ নাম্বারগুলো চেঞ্জ করে দেখতে থাকেন। যদি এটা আপনার ধৈর্য না কুলায় তাহলে লিখবেন সাথে উইকিপিডিয়া। উইকিপিডিয়া কথাটা লিখলে এখানে আপনাকে একটা লিস্ট দিবে। তো এই লিস্টটা আপনার জন্য কষ্টও হতে পারে, এই কারণে প্রথমে এটা বলি নাই। দেখেন এখানে লেখা আছে পাবলিক না প্রাইভেট, এবং এখানে লেখা আছে কি ধরনের ডিগ্রি এরা দিয়ে থাকে। তো আপনার এখান থেকে ইউনিভার্সিটিগুলোর নাম খুঁজবেন। খুঁজে আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা ডকুমেন্ট তৈরি করবেন। এখান থেকে দেখায় এমন হয় লিখেছি এখানে। তো ইউনিভার্সিটির নাম লিখবেন, সেটা আপনি সাদা কাগজেও করতে পারেন, সেটা আপনি যারা স্মার্ট এক্সেলে করবেন। ইউনিভার্সিটির লোকেশন কোথায় এটা ভুলে যাবেন, যে ইউনিভার্সিটি কোন স্টেটে ছিল, কোন এলাকায় ছিল। প্রোগ্রামের নাম কি, ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির একই ধরনের বিষয় হলেও তাদের নামটা একটু ভিন্ন রকমের হয়, সেটা লিখবেন। IELTS রিকোয়ারমেন্ট কত, এটা ইউনিভার্সিটিতে ঢুকে ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখবেন। টিউশন অ্যান্ড ফিস, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এটাও খুব জরুরি। আর ওয়েবসাইটের লিঙ্কটা যেন আপনার গুগল সার্চ করা না লাগে বারবার, লিঙ্কটা আপনি লিখে রাখবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে যদি লিখে রাখেন, লিঙ্কটা কপি করে কিংবা কন্ট্রোলে চাপ দিয়ে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ওটা ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। এরকম একটা ডকুমেন্ট আপনি তৈরি করে রাখেন, যেটাতে আপনার পরে সামারি করতে সুবিধা হয়। আমি আমার জন্য 57টা ইউনিভার্সিটি লিস্ট করেছিলাম এখান থেকেই খুঁজে বের করে। এরপরে যেগুলো প্রাইভেট, এখানে অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা আরো ভালো স্কলারশিপ দেয়। তো প্রাইভেট আর পাবলিক বলে আপনি আলাদা করেন না, আমাদের দেশের মতন না এরা। ধরেন আপনি একটা স্টেট অনুযায়ী যদি যেতে চান, আপনি 5টা স্টেট চুজ করছেন যে এই স্টেটগুলোতে আপনার যাওয়ার ইচ্ছা বা আপনার পরিচিত কেউ আছে, সেই ক্ষেত্রে আমি লিখলাম যে আমি টেক্সাসে যাব। তো একটা প্রোগ্রাম আমার যেটাতে যাওয়ার ইচ্ছা, MFA ইন ফিল্ম ইন টেক্সাস। তো আগে USA লিখেছিলাম, এবার টেক্সাস লিখলাম। 5টা স্টেট আপনি এভাবে খুঁজে খুঁজে দেখতে পারেন। তো এখানে আমি পেলাম যে টেক্সাসে এটা আছে। আর যদি শুধু নামটা এভাবে লেখেন তাহলে দেখেন যে এখানে ওরা সহজ করার জন্য আগে পুরো হোমে যায়। হোমে গিয়ে এখানে দেখেন একাডেমিক্স লেখা আছে, আর্কিটেকচার, অনেক কিছু এখানে আছে, আন্ডার গ্রাজুয়েট কলেজ আলাদা করে দেওয়া আছে। যদি জানতে ইচ্ছা করে যে এখানে আপনাকে কেমন স্কলারশিপ দিতে পারে, তো এখানে মোটামুটি এইড বলতে যেটা থাকে এটা হচ্ছে কি আপনাকে কতটুকু তারা হেল্প করতে পারবে, ফাইন্যান্সিয়াল এইড আর কি। দেখেন এখানে এই যে লেখা আছে টিউশন অ্যান্ড কস্ট, তাও এখানে লেখা আছে। এরপর ক্যাম্পাস অ্যান্ড কমিউনিটি, যদি জানতে ইচ্ছে করে ক্যাম্পাস কেমন, হাউজিং, ডাইনিং, এখানে টাকা পয়সা অনেক সময় লেখা থাকে। রিসার্চ সম্বন্ধে এখানে আপনি তাহলে কি কি রিসার্চ চলতেছে সেইগুলো আপনি জানবেন। স্টুডেন্ট রিসার্চ ঢুকে এরপরে কোন প্রফেসর কি করতেছে এখান থেকে আপনি বের করতে পারবেন। এরপর আসেন এই বিভিন্ন এডমিশনের ভিতরে, গ্রাজুয়েট এডমিশনে ঢুকলে আপনি পাবেন ফ্যাকাল্টিদের। এবার ফ্যাকাল্টি কিভাবে খুঁজে পাবেন, যদি আরেকটা সহজ উপায় বলি, দেখেন এখানে এই যে সার্চ লেখা আছে। তো এখানে সার্চে গিয়ে এখানে সার্চ দিবেন। দেখেন আমি সার্চ করেছিলাম MFA ইন ফিল্ম। তো এটা যদি আমি এখানে সার্চ করি, আপনি যদি সার্চ করেন তাহলে এরকম লিস্ট পাঠাবে। যদি আপনি খুঁজে না পান, যদি এখানে এসে আপনার মনে হয় কোথায় আছে আপনার প্রোগ্রাম, আপনি বুঝতে পারতেছেন না, দেখবেন ওয়েবসাইটে এখানে সার্চ করার একটা জায়গা থাকবে। তো সার্চ করবেন, আপনার এখানে MFA
কি কি আছে, এই যে কথাটা লিখেছি সেটা এরকম বোল্ড হয়ে আসবে অথবা অন্য কালারে আসবে, সেই জিনিসগুলো আপনি যে কোনো একটা ক্লিক করবেন। যদি ক্লিক করেন, ক্লিক করার পরে ওদের ওয়েবসাইটটা চলে আসবে। তো এই হলো ডিপার্টমেন্টের ওয়েবসাইট। একটা ওয়েবসাইট হলো পুরো ইউনিভার্সিটির, সেটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা এরকম ট্যাব থাকে, ওয়েবসাইটের মতন আলাদা অংশ এদের করা থাকে। এখানে এদের সম্বন্ধে লেখা থাকবে, আন্ডার গ্রাজুয়েটে যদি করতে চান, গ্রাজুয়েটে যদি করতে চান, এখন সেটা যেটা সব থেকে জরুরি। ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ এরকমভাবে প্রত্যেক ওয়েবসাইটের উপরেই লেখা থাকে। তো আপনি এখানে স্টাফ যারা, এটা তো আপনার প্রয়োজন নেই। স্টাফ হচ্ছে যারা এখানে কর্মী, যারা কাজ করতেছে। আর ফ্যাকাল্টি হলো যারা আপনাকে পড়াবে, যারা অ্যাডমিনিস্ট্রেটিং বিভিন্ন কাজের সঙ্গে জড়ানো, তাদের। আপনি ক্লিক না করে একটা বুদ্ধি করে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিবেন, তাহলে বারবার আপনাকে পিছনে ফিরে যেতে হবে না। এটা কাজে লাগবে আপনার এক সময়। তো এখন দেখেন প্রত্যেকের নাম দেওয়া আছে। আপনাকে এখানে আনলে, মাউস আনলে দেখেন কিছু হয় না, কিন্তু এনাদের ছবির উপরে আনলে দেখেন যে একটা হাতের চিহ্ন দেখাচ্ছে। অনেক সময় অ্যানিমেশন দেখা এরকম যে বড় হয়ে যায়, জুম হয়ে যায়, তো বুঝবেন যে এটাতে আরো হাইপার লিঙ্ক করা কিছু আছে। তো সেই ক্ষেত্রে আপনি এনার ছবি, এনার দেখেন এনার ডেজিগনেশন দেওয়া আছে, এরিয়া হেড ফর মিডিয়া প্রোডাকশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আবার ডিপার্টমেন্ট কোনটা তাও লেখা আছে। তো আপনি এটা দেখে যদি মনে হয় এটা আপনারই ডিপার্টমেন্টের, আপনার প্রয়োজন, তাহলে আপনি এনাকে ছবিতে একটা ক্লিক করবেন, কিংবা যেখানেই মাউসটা কাজ করে ওইখানে একটা ক্লিক করবেন। এখানে তার অনেক কিছু লেখা আছে, এগুলোর কোনো কিছু পড়ার আপনার প্রয়োজন নাই। যদি আপনি পিএইচডি করেন তাহলে অবশ্যই ওনার ইন্টারেস্ট কি, উনি কোথায় পিএইচডি করছেন, কি কি বিষয়ে রিসার্চ করতেছেন, এইগুলো জেনে নেবেন এখান থেকে। ইমেইল দেখবেন, ইমেইলটা খুঁজে বের করবেন, ইমেইলটা কপি করবেন। এবার কথা হচ্ছে ইমেইল পাঠাবেন কি করে। তো এই পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন এই 5টা মিনিট, তাহলে এটা আমি আলাদা একটা ভিডিও করে আপলোড দিব। আর ইমেইলটা কিভাবে আপনি বডি লিখবেন, কিভাবে সাবজেক্ট লিখবেন, এটা আমি পরের অংশে আলাদা করে আমি ভিডিও আপলোড দিব। তো এইখানে আরেকবার আপনাদেরকে বুঝায় বলি, আপনি গুগলে এভাবে সার্চ করবেন, আপনার প্রোগ্রামের নাম লিখে, কোন সাবজেক্টে পড়তে চান সেইটা লিখে, কোন দেশ সেটা লিখে। এরপর যদি আপনার কাছে এইভাবে খুঁজে পেতে কষ্ট হয়, আপনি স্টেটটাও আলাদা করে দিতে পারেন যে কোন স্টেটে আপনার যাওয়ার ইচ্ছে, অথবা উইকিপিডিয়াতে আপনি এখানে লিখে দিতে পারেন সঙ্গে উইকিপিডিয়া কথাটা অ্যাড করে। আবার আপনি এখানে তাও লিখে দিতে পারেন যে ইন টেক্সাস অর সাম আদার স্টেট। তো এই কথাটা এখানে লিখে তারপর উইকিপিডিয়া কথাটা লিখতে পারেন, তাতেও আপনার এরকম উইকিপিডিয়ার একটা লিস্ট আসবে। তো সেটা আপনি দেখলেন, লিস্টের থেকে একটা শর্ট লিস্ট করলেন। কিভাবে সেটা করবেন সেটা বললাম, যে নাম লিখবেন, ইউনিভার্সিটির লোকেশন কোথায়, প্রোগ্রাম নেম কি, আইএলটিএস রিকোয়ারমেন্ট কত, টিউশন অ্যান্ড ফিস কত ডলার, অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, ওয়েবসাইট লিঙ্ক, এইগুলো সব আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে আপনি সুন্দর করে সাজায় রাখবেন। এইটা করার পরে এরপরে আপনি এক একটা ওয়েবসাইট ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো খুঁজে বের করবেন। ইউএস নিউজ র্যাঙ্কিং এর কথাটা বলেছি, এই কথাটা শব্দটা মনে রাখেন। এরপরে ওই ওয়েবসাইটে ঢুকবেন, ইউনিভার্সিটির নামটা আলাদা করে সার্চ দিবেন, ওখানেও ক্লিক করতে পারেন, অথবা রাইট বাটনে ক্লিক করে পরে ওপেন করতে পারেন। তো আপনাদেরকে বলছিলাম, হোম পেজ আসলে এখানে আপনি সার্চ দিবেন যেটা আপনার প্রোগ্রাম সেই অনুযায়ী। তো কোনো একটাতে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে আরেকটা ট্যাবে ওপেন করেন, এরপর ওদের ওয়েবসাইট আসবে। এখানে আপনি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবেন না গ্রাজুয়েটে ভর্তি হবেন, কি কি প্রোগ্রাম আছে এগুলো এখান থেকে জেনে নেবেন। যেটা আপনার পরবর্তীতে জরুরি সেটা হলো ফ্যাকাল্টিতে খুঁজে বের করা। তো ফ্যাকাল্টিতে ক্লিক করলে এখানে ফ্যাকাল্টি মেম্বারদের পুরো লিস্টটা দেখাবে। ক্লিক করলেন, তার ডিটেলস চলে আসলো। এরপর এখান থেকে তার ইমেইল অ্যাড্রেসটা নিলেন। ইমেইল অ্যাড্রেস নেওয়ার পরে আপনার আপাতত ইউনিভার্সিটি খোঁজাখুঁজির কাজ শেষ। এরপরে আগামী ভিডিওতে, পরের ভিডিওটাতে আমি দেখাচ্ছি কিভাবে ইমেইল পাঠাবেন, কি লিখবেন, কি অ্যাটাচ করবেন, আর এসওপি এগুলোর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন, সেগুলো কিভাবে বানাবেন, কি লিখবেন, কোনটা জরুরি।